আজকে let's try to figure those things out systematically. That means গতকাল we defined or drew some pictures that helps us to see these things. আজকে আমরা ওইটা ক্যালকুলেশন করে দেখা ট্রাই করবো আর কি। So okay, this is stupid, whatever, notifications and all that. So আমরা যেটা করবো, আমরা আজকে ফার্স্টে দেখা ট্রাই করবো how to figure out the domains. And let me start with a very easy example, and let's say this is example one. Find the domain of the function let's call this function f of x equals to 2x plus 1. Now these are the type of questions that you will see in your exams or assignments. এই ধরনের প্রশ্নগুলো দেখবা যে বলবো যে একটা ডোমেইন বের করো, মানে যদি 2x plus 1 একটা ফাংশন হয় তাহলে এইটার ডোমেইনটা কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমি কিভাবে বুঝবো যে ডোমেইনটা কি। সেটা হচ্ছে যদি তোমার কোয়েশ্চেনে কোনো কিছু বলা না থাকে, সো what you have to do is that you have to assume that you are working with only real numbers বা over the set of all real numbers. So সেটা যদি হয় তাহলে তোমার এমন সব এক্স এর ভ্যালু বের করা লাগবে বা একটা সেট বের করা লাগবে এরকম যেখানে তোমার এক্স বা ইনপুটটা এমন হইতে হবে যাতে আউটপুটটাও রিয়েল হয়, মানে এক্স ও রিয়েল নাম্বার হইতে হবে, তোমার আউটপুটও রিয়েল নাম্বার হইতে হবে। যদি না বুঝো ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি ইন দ্য মিডল। সো যদি এটা আমার হয় ফাংশন যে 2x plus 1, তাহলে একটা জিনিস খেয়াল করো যে সেটা হচ্ছে যে ফর অল x belongs to real numbers 2x plus 1 belongs to real numbers, right? এটা কি সবাই এগ্রি করো? Yes, sir. Okay. Is there anyone who doesn't agree with this, like 2x plus 1 is not a real number or something? For all x belongs to real circle. Okay, so x এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার নিতে পারো, and obviously 2x plus 1 একটা রিয়েল নাম্বার হবে। and আমরা কি করতেছি, আমরা হচ্ছে খুঁজতে চাইতেছি x এর ওইসব ভ্যালু যেগুলোর জন্য তোমার f of x বা ফাংশন যেটা সেটার ভ্যালুটা হচ্ছে কি রিয়েল হবে আর কি। সো দিস ইজ প্রিটি ইজি। সো 2x plus 1 belongs to real হয় কখন, যখন x belongs to real হয়। সুতরাং তোমার ডোমেন কি, ডোমেন হচ্ছে এই জিনিসটা। x belongs to real numbers। এইটা হচ্ছে গিয়ে কোর আইডিয়া যে তোমার ফাংশনটা যেরকমই থাকুক না কেন, তুমি ইনপুট দিবা সামথিং রিয়েল বা মানে আহ, এমন কিছু একটা ইনপুট দিতে হবে উইচ ইট সেলফ ইজ রিয়েল, অ্যান্ড তোমার আউটপুট যেটা হবে সেটাও রিয়েল নাম্বার হইতে হবে। এবং সেটা খুব ওয়েল ডিফাইন্ড রিয়েল নাম্বার, যেমন 1/0 এটা তো কোনো রিয়েল নাম্বার না। তারপরে ধরো যে লগ এর ভিতরে নেগেটিভ নাম্বার বা জিরো আসতেছে, ওগুলা তো রিয়েল নাম্বার না বা ওয়েল ডিফাইন্ড নাম্বার না। হুম, তো এগুলো আমরা দেখবো, আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখবো সো দ্যাট বুঝতে সুবিধা হয় আর কি। This is example 2. This is also simple. Let's say I have a fraction. একটা ভগ্নাংশ আছে আমার কাছে, let's say 2x plus 3 divided by 5x minus 25. এটা ডোমেন কি?
সেটা আমরা কোয়েশ্চেন করতেছি। ওয়েল, সিন্স ইটস এ ফ্র্যাকশন, উপরে যা ইচ্ছা তাই হইতে পারে, সমস্যা না। উপরে জিরো হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু যেহেতু এটা একটা ফ্র্যাকশন এবং একটা ডিনোমিনেটর আছে, নিচেরটা, নিচের যে নাম্বারটা, দ্যাট মিনস নিচের যে পোর্শনটা আছে 5x - 25, it can either be positive or negative or zero, right? So পজিটিভ হোক সমস্যা নাই, নেগেটিভ হোক সমস্যা নাই, because in the end it's just a number. We do know how to divide things by a number, right? কারণ x এর যে কোনো একটা ভ্যালু বসাও, নমিনেটরে একটা নাম্বার আসবে, ডিনোমিনেটরে একটা নাম্বার আসবে। কিন্তু সামহাউ যদি ডিনোমিনেটরে একটা জিরো চলে আসে তাহলে তো আর কাজ হচ্ছে না, কারণ যে ডিনোমিনেটরে যদি সামহাউ জিরো চলে আসে, তোমার উপরে কিছু একটা থাকবে নাম্বার, আর নিচে কত আসবে, জিরো। এটা তো আনডিফাইন্ড, রাইট? সো এখন আমরা তাহলে এটা ডোমেইনটা কিভাবে বের করতে পারি? ওয়েল, যেহেতু সবগুলা রিয়েল নাম্বার কাজ করতে পারবে, খালি ডিনোমিনেটরে জিরো হইতে পারবে না, আমরা যেটা করতে পারি, উই ক্যান ডিমান্ড যে ডোমেইন বের করার জন্য উই ডিমান্ড 5x - 25 is not equals to 0। মানে এটা জিরো হওয়া যাবে না, পজিটিভ হোক নেগেটিভ হোক, দ্যাটস নট এন ইস্যু। যদি সেটা হয় তাহলে x is not equals to 5। তার মানে তোমার ডোমেইন হবে হচ্ছে কি, সব রিয়েল নাম্বার কিন্তু 5 বাদে, এক্সক্লুডিং 5 আর কি। এটা সেটের ওই যে ডিফারেন্স সিম্বল বা মাইনাস সিম্বল, যেটাই তোমরা বলো আর কি, যেটা তোমরা কমফোর্টেবল ফিল করো। এটার এই এক্সাম্পলটা কি বুঝছো? এক্সাম্পল 2, যদি না বোঝো ইউ ক্যান আস্ক। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন। ফ্র্যাকশনে হচ্ছে তোমার ডিনোমিনেটরে কখনো জিরো আসা যাবে না, দ্যাটস দ্য পাঞ্চ লাইন। তোমার ফ্র্যাকশনে উপরে যাই থাকুক, উপরে পজিটিভ নাম্বার হতে পারে, নেগেটিভ নাম্বার হতে পারে, রাইট? হুম। জি স্যার। আমি ইচ্ছা করলে ফ্র্যাকশনটা আরো কমপ্লিকেটেড বানাতে পারি, বাট ওটা আমি একটু পরে দেখাবো। বাট সো ফার, at least in this example, so whenever you are trying to find a domain, you always look for, the values that can turn a problem into a disaster. And then what you do, you just take a set difference of real numbers and those numbers that you found. সো আইডিয়াটা হচ্ছে যে আমরা তো জানি যে ফ্র্যাকশনে কি হইতে পারে, উপরে একটা নাম্বার থাকতে পারে, এখানে একটা যে কোনো এক্স বিলংস টু আর এর জন্য 2x+3 যেটা উপরে আছে, নমিনেটর আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার কি যে কোনো একটা নাম্বার হবে, আইদার পজিটিভ, নেগেটিভ আর জিরো, রাইট? তো উপরে জিরো থাকলে সমস্যা নেই, পজিটিভ নাম্বার হলেও সমস্যা নেই, নেগেটিভ নাম্বার হলেও সমস্যা নেই। বাট নিচে যখন তুমি তাকাচ্ছ তখন what you are seeing is 5x - 25 and this quantity can get 0, right? এবং এটা পজিটিভ নাম্বার হলেও সমস্যা ছিল না, নেগেটিভ হলেও সমস্যা ছিল না। বাট যদি এটা জিরো হয় তাহলে তো তোমার শূন্য দিয়ে ভাগ করা লাগবে, শূন্য দিয়ে ভাগ তো আর করা যায় না, রাইট? ওটা তো আনডিফাইন্ড, ওই অপারেশন তো ডিফাইন্ড না। সো আমরা ডোমেন বের করার জন্য যে ট্রিকটা করতেছি সেটা হচ্ছে কি, কি করতেছি, আমরা জাস্ট দেখতে চাচ্ছি কোন কোন নাম্বারের জন্য ডিনোমিনেটরটা জিরো হয়। যদি ডিনোমিনেটরটা আমি জিরো করতে পারি কোনো নাম্বারের জন্য, আমরা রিয়েল নাম্বারের সেট থেকে ওই নাম্বারগুলোকে বাদ দিয়ে দিব। বাদ দিলে যে রেজাল্টেন্ট সেটটা থাকবে, দ্যাটস মাই ডোমেইন। ফর এক্সাম্পল, এখানে এই এক্সাম্পলে যেটা করা হয়েছে এক্সাম্পল 2, এখানে 5x - 25 ছিল। সো আমরা ডিমান্ড করতেছি যে ঠিক আছে, আমরা এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার একটা ওয়েল ডিফাইন্ড ভ্যালু বা এমন একটা ভ্যালু যেটা সেন্স মেক করে, সেটা যদি আনতে চাই তাহলে আমার মূল প্রক্রিয়ায় বা 5, মানে এই যে ফ্র্যাকশনটা যে আছে, ফ্র্যাকশনের নিচে জিরো আসা যাবে না। সো দ্যাটস ওয়াই আই সেড যে 5x - 25 ইজ নট ইকুয়ালস টু জিরো। এন্ড সেখান থেকে তুমি কি বুঝতেছো যে 5 ইজ নট ইকুয়ালস টু, মানে এখানে আমি একটা স্টেপ বাদ দিছি, যদি এটা লিখতে চাও লিখতে পারো, না লিখতে চাইলে না লিখতে পারো।
ম্যাটার করে না। এখান থেকে তুমি পাওয়া হচ্ছে x is not equals to 5. So your domain is just real numbers, তারপরে সেট ডিফারেন্স 5, মানে রিয়েল নাম্বারের সেট থেকে 5 বাদে যে কোনো সংখ্যা তুমি নিতে পারো এবং সেটা হচ্ছে এই ফাংশনের ডোমেন হিসেবে কাজ করবে। ওকে, is that মানে does that answer your question? বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। What about the others? I think মাত্র একজন জিজ্ঞেস করতেছে what about the others? মানে স্যার উপরে স্যার প্লাস মাইনাস যাই দিই নিচে জিরো হওয়া যাবে না। শোনো, এইভাবে আমি একটা সাজেশন দিই, ইটস এ পার্সোনাল সাজেশন, সেটা হচ্ছে যে what people try to do is that they try to remember, okay, so আমার যদি এই ফরম্যাট থাকে I'll use this law, I'll use this law. Just don't. তুমি ফ্র্যাকশন করো বা ভগ্নাংশ করো, রাইট? ভগ্নাংশতে মানে ভগ্নাংশ কিভাবে সেন্স মেক করে? ভগ্নাংশতে কখনো 1/0 আসে না, রাইট? বা জি স্যার। 2/0 আসে না, 3/0 আসে না, হোয়াট এভার যাই থাক। একটা ভগ্নাংশের সবচেয়ে জেনারেল ফরম্যাট হতে পারে এরকম g of x h of x, নাকি? জি স্যার। অ্যাটলিস্ট সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে, ভ্যারিয়েবল মানে একটা ভ্যারিয়েবল আছে এরকম। সো ইটস এ প্রিটি সিম্পল চয়েস, তাই না? দিস ইজ নট ইকুয়ালস টু 0 ডিপেন্ডিং অন দ্য ফর্ম অফ g। আরো অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র করা যায়, আমি দেখাবো একটু পরে। সো ট্রাই টু ইউজ দ্য কমন সেন্সেস। যে আমি তো এগুলো দেখাইছি ক্লাসে, অ্যালজেব্রা ক্লাসে তো বলছি যে কি কি করা যায় কি কি করা যায় না। যেমন 1/0 দিয়ে ভাগ করা যায় না, মানে 0 দিয়ে যেমন ভাগ করা যায় না। তারপরে রিয়েল নাম্বারে ডিল করার সময় লগারিদমের ভিতরে 0 বা নেগেটিভ নাম্বার নেওয়া যায় না, রাইট? সো দিস আর দ্য স্টাফস দ্যাট ইউ নিড। তুমি যতক্ষণ কমপ্লেক্স নাম্বার ইন্ট্রোডিউস না করবা, স্কোয়ার রুটের ভিতরে তোমার কি করা যাবে না, নেগেটিভ আনা যাবে না, তাই না? সো these are some common senses, as I like to call them. You have to use that thing. কারণ আমি ইচ্ছা করলে অনেক কিছু পেঁচায় হচ্ছে একটা ডোমেন এরিয়া দিতে পারি, তুমি বলবা যে আপনি কোন নিয়মের অঙ্ক দিচ্ছেন, কিন্তু আসলে জিনিসটা কমপ্লিকেটেড না। It's just that when people try to pattern match things, 95% of the time they get it wrong, and the rest 5% of the time they don't attempt the problem at all. So তোমার ফ্র্যাকশন থাকলে যে আচ্ছা ঠিক আছে, আমার উপরে I have ordinary looking thing, ডিনোমিনেটর একটা ordinary looking thing আছে, এখানে কোনো স্কোয়ার রুট লগারিদম কিচ্ছু নেই। So what do I do? Okay, so I just say that the denominator is not 0. Okay, মানে ওকে দিস স্যার। ইজ এ পার্সোনাল সাজেশন, কারণ সবাই এইটাই করতে চায়। জিনিসপত্র চিন্তা করে বুঝে তারপরে অ্যান্সার করবা, নাহলে এগুলা জীবনও পারবা না, কারণ এগুলা পুরোপুরি বুঝার জিনিস। এগুলা ইচ্ছা মতো কমপ্লিকেটেড বানানো যায় যদি কেউ বানাইতে চায়। এক্সাম্পল 3, দিস ইজ ভেরি ইজি। 4 - x স্কোয়ার, এটা একটা ফাংশন, ধরো h of x। এটার ডোমেইন কত হবে? ক্যান এনিওয়ান টেল মি? আচ্ছা, যে পারো সে বলবা না। I want people who are seeing these things after a very long time, or who are having a hard time, I want them to answer. তাহলে আমি বুঝতে পারবো। যদি তুমি পারো, it's fine, but I suggest uh, you don't answer it right now আর কি। সো এই 4 - x স্কোয়ার স্কোয়ার রুট, এটার ডোমেনটা আমি কিভাবে বের করতে পারি? Give me some ideas. I want some ideas from the audience. Think about it, and if you have a piece of pen and paper, maybe try to just recall what I said a few minutes ago. Like, you cannot have a negative number inside a square root. So, and I think I also taught you some inequalities. Maybe try to combine those ideas and see if you can get anything. And if you think you have something,
feel free to open your mic and let me know. No ideas? Anybody? মানে কারো মাথায় কি কিছু আসতেছে না এটা কেমনে করা যায়? হুম, একটু চিন্তা করে দেখো, মানে স্কোয়ার রুটের ভিতরে তো Sir, 2 square minus x square. 2 স্কোয়ার - x স্কোয়ার বুঝিনি, একটু ইলাবোরেট করবা প্লিজ? Sir, x square minus b square root a square মানে কি? আচ্ছা, তুমি আমার একটা কন্ডিশন বলো যে আমরা তো চাই যে এক্স এর এমন সব ভ্যালু যেটা ধরো যে স্কোয়ার রুট ওভার 4 - x² বা এইচ অফ এক্স ইনপুট করলে ওইটা একটা রিয়েল নাম্বার হিসেবে বের হয়ে আসবে, রাইট? সো Yes. সেটার ক্ষেত্রে কন্ডিশন কি হবে? মানে এই যে স্কোয়ার রুট ওভার 4 - x², এটার উপরে আমি কি কন্ডিশন দিব আর কি? আমি তো বলে দিয়েছি আনসার অলরেডি। আমি অলরেডি চাই যে 4 - x², ঠিক আছে? এটার উপরে যে স্কোয়ার রুট, এই টোটাল জিনিসটা আমার একটা রিয়েল নাম্বার আসুক। তো স্যার সেইটা এক্স আসতে এর গেলে মান 2 হতে পারবে না? এক্স এর মান 2 হতে পারবে কিনা? 2 হলে তো সমস্যা নাই, স্কোয়ার রুট ওভার 0 তো 0, রাইট? 2 হ্যাঁ, হইতে পারবে, হইলো। তারপরে আর নাই, আর কোনো ভ্যালু নাই যেটা এই ফাংশনের বসাইলে তুমি আরেকটা রিয়েল নাম্বার পাবা। ধর এক্স এর ভ্যালু আমি 0 নিলাম এবার, তাহলে আমি তো নিতেই পারি, রাইট? 4 - 0 মানে তারপরে স্কোয়ার রুট, তার মানে কত? 2, আরেকটা রিয়েল নাম্বার আসতেছে। দেখো, এখানে তুমি চাও যে সবসময় স্কোয়ার রুটের ভিতরে যেটা থাকে সেটা সবসময় কি হইতে হয়? পজিটিভ হইতে হয়, রাইট? অথবা 0 হইতে হয়। তাই যদি হয় তাহলে তোমার 4 - x² ইজ ইকুয়াল গ্রেটার দেন 0 না? তার মানে হচ্ছে 4 ইকুয়াল গ্রেটার দেন x², which really means x² equal less than 4, নাকি? বুঝতে পারছো? Yes, sir. সো সেটা যদি হয়, এখন তুমি হচ্ছে যেটা এখান থেকে খুব নাইভলি করতে পারো, তুমি বলতে পারো যে আমি এটা পাইছি, x is equal or less than +-2, কিন্তু এটা কি ট্রু? So in this case, always positive 2, right? পজিটিভটা হবে, নেগেটিভটা একটা ক্যাচ আছে। যখন তুমি স্কোয়ার রুট নিচ্ছ তোমার পজিটিভের জন্য দিস ইজ ফাইন, এক্স এর ভ্যালু 2 বা তার থেকে ছোট হবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই ইনইকুয়ালিটিটাকে ইচ্ছা করলে তো এইভাবে লেখা যায় নাকি? এন্ড সেখান থেকে তুমি পাও হচ্ছে x+2 x-2 equal less than 0। এবং ইফ ইউ গাইস ক্যান রিকল যে কোনো কিছু ইকুয়াল লেস দেন 0 মানে কি? মানে জিনিসটা 0 হইতে পারে অথবা 0 থেকে ছোট হতে পারে। 0 থেকে ছোট হওয়া মানে হচ্ছে গিয়ে নেগেটিভ, রাইট? সো এক্স এর যে কোনো ভ্যালুর জন্য x+2 একটা সাইন নিবে, সাইন নিবে মানে হচ্ছে সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। সিমিলারলি x-2 একটা সাইন নিবে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কিন্তু কিন্তু আমাদের কেসে আমরা যে কন্ডিশন নিয়ে কাজ করতেছি সেখানে টোটাল জিনিসটা লেস দেন 0। তার মানে একটা, মানে দেয়ার আইদার 0, ইউনো,
অথবা হচ্ছে একটা পজিটিভ হতে পারে একটা নেগেটিভ হতে পারে, রাইট? সো আমি ধরে নিলাম যে, এবং এটা ম্যাটার করে না তুমি কোনটার পজিটিভ ধরতেছো কোনটার নেগেটিভ ধরতেছো। যদি পজিটিভ কোয়ান্টিটি একটা নাও, ধরো যে x+2 এর আমি পজিটিভ কোয়ান্টিটি নিতেছি আর x-2 কে আমি নেগেটিভ কোয়ান্টিটি নিতেছি, ইটস অ্যাবসলিউটলি ফাইন। সো সেটা যদি হয় তাহলে x+2 এটা পজিটিভ কোয়ান্টিটি মানে হচ্ছে কি, এই ইনইকুয়ালিটি অনুযায়ী দিস ইজ greater than what, 0, right? So this really means x is greater than -2. আর x-2 কে আমি নেগেটিভ ধরে নিচ্ছি, যে ঠিক আছে আমার একটা x এর ভ্যালুর জন্য, পার্টিকুলার ভ্যালুর জন্য x-2 টা নেগেটিভ আসবে এবং সেম x এর জন্য x+2 টা পজিটিভ আসবে। সো যদি আমি এখন নেগেটিভ সাইনটা নিয়ে কাজ করি, নেগেটিভ সাইনটা নিয়ে কাজ করলে হচ্ছে I get x-2 is less than 0, নেগেটিভ। তাই যদি হয়, সরি, should it be less than, no, it should be greater than, এটা তো নেগেটিভ, রাইট? মানে x-2 itself is negative, okay, sorry, this itself is negative, so this is just saying that this one. আর ইকুয়ালিটিটা তো বাই ডিফল্ট এখানে আছে, সো তুমি আসলে যেটা বলতেছো যে আমার এই √4 - x² এর ডোমেন এমন সব নাম্বারস, যে নাম্বারস গুলো হচ্ছে গিয়ে +2 বা +2 এর সমান বা তার থেকে ছোট, অথবা -2 এর সমান অথবা তার থেকে বড়। মানে it's x equal or greater than what, -2, right? And x is LEQ, this. আর তুমি যদি চাও এটাকে শর্টকাট এইভাবে লিখতে পারো, -2 equal less than x less than 2, মানে 2 আর -2 এর ভিতরে আছে আর কি। এর বাইরে যে কোনো নাম্বারে নাও, তোমার 4 - x² will yield something negative, and square root over something negative will result in a complex number বা imaginary number, যেটাই বলো। এটা বুঝতে কারো ইস্যুস আছে? যদি থাকে ইউ ক্যান আস্ক। স্যার স্যার ওখানে তৃতীয় লাইনটা স্যার একটু উপরে উঠাইতে পারেন স্যার স্ক্রিনটা? তৃতীয় লাইন বলতে কোনটা? স্যার হ্যাঁ এখান থেকে হ্যাঁ তৃতীয় আচ্ছা, লাইনটা। গাইস, ক্যান ইউ গাইস গিভ মি আ মিনিট, আমি একটু, আমার বাসায় কেউ নাই, সো আই নিড টু চেক দ্য ডোর আর কি, কেউ একজন আসছে, গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, সরি, হ্যাঁ, কোনটা বলতেছিলে, থার্ড লাইন কোনটা? যে থার্ড লাইনে কি এটা নাকি দিস ওয়ান? কেউ একজন থার্ড লাইনের একটা ইস্যু ছিল আই গেস। হ্যাঁ হ্যাঁ স্যার এখান থেকে হয়তো মানে একটা লাইন স্কিপ করছেন আর কি, যেমন মানে দুই দুই সাইডে রুট করছেন এরপরে। এটা আমি কোয়েশ্চেন মার্ক রাখছি, তারপর আমি দেখাইছি যে এই কোয়েশ্চেন মার্কটার কারণটা কি আর কি। ইয়া, স্যার অ্যাকচুয়ালি আমি তো আজকে একটু লেটে জয়েন করছি, এই জন্য স্যার একটু বুঝতে সমস্যা হয়েছে। এটা জাস্ট অ্যালজেব্রা, তোমার x² - 4 = 0, তো হুম হুম ওইটাকে আমি ফ্যাক্টর করলাম x+2 টাইমস x-2, এবং এটার কন্ডিশন হচ্ছে দিস ইজ ইকুয়াল অর লেস দেন 0, মানে এটা বেসিক্যালি 0 বা নেগেটিভ নাম্বারস আর কি। তো দুইটা নাম্বার মানে x+2 আর x-2 আলটিমেটলি তো নাম্বারস, রাইট?
সো দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন যদি নেগেটিভ নাম্বার হয় তার মানে সেটা থেকে কি ইন্ডিকেট করা যায়, যে কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ, রাইট? ওই জন্য নিচে প্লাস আর মাইনাস বলছি। তারপরে সেটা থেকে দেখাইছি যে যদি আমার x+2 টা পজিটিভ হয় তাহলে সেটা আমাকে কন্ডিশন দেয় হচ্ছে x ইজ গ্রেটার দেন 2। ইকুয়াল সাইন রাখতে পারো, না রাখলে না রাখতে পারো, এট দিস পয়েন্ট ম্যাটার করে না, কারণ ইকুয়াল সাইন এখানে অলরেডি আছে। আর x-2 এর নিচে নেগেটিভ নিছি, আমি বলতেছি ওকে, ফর এনি x that gives the x+2 as a positive value will give x-2 some sort of a negative value, so that this inequality is satisfied আর কি, সেটাই করা হয়েছে। তুমি ইচ্ছা করলে কনভার্সটা নিয়েও করতে পারতো, তুমি ইচ্ছা করলে x+2 কে নেগেটিভ ধরতে পারতা, মানে x+2 itself is something negative and x-2 itself is something positive, একই জিনিস। এটা জাস্ট আমি একটু ভেঙে চুরে করছি, কিন্তু ভেঙে চুরে করার পর এরকম দুইটা কন্ডিশন আছে যে x-2 থেকে বড় হতে পারে বা তার সমান হইতে পারে, অথবা 2 এর সমান হতে পারে এবং 2 থেকে ছোট হতে পারে। সেটার এক লাইনে এইভাবে লেখা যায়, এটা লাস্ট লাইন আর কি। সো এইগুলা অ্যালজেব্রা করা লাগবে, এগুলা প্র্যাকটিস করতে হবে সবার। যেমন 4 - x² আছে, তুমি ইচ্ছা করলে এরকম একটা জিনিস নিয়ে ট্রাই করতে পারো। এই টাইপের জিনিসপত্র নেক্সট অ্যাসাইনমেন্টে থাকবে, মিড টার্মে থাকতে পারে। তুমি ধরো যে ইনস্টেড অফ 4 - x², আমি তোমাকে দিলাম 27 - x³ অথবা কি দিব, x² - twice x plus 1 এরকম, or x² - 4x plus 5 বা -5, whatever, কারণ ইউ গাইস অলরেডি নো হাউ টু ডিল উইথ কোয়াড্রেটিক ইকুয়েশনস। সো ওই মানে এখানে শোনো, এখানে প্রত্যেকটা জিনিস যা যা দেখতেছো, যা যা আমরা ক্লাসের প্রত্যেকটা ক্লাসে করতেছি, এভরিথিং কমপ্লিমেন্টস ইচ আদার, দে আর কানেক্টেড। সো এক জায়গায় টেকনিক আর এক জায়গায় ইউজ করা লাগতে পারে। সো এই জন্য আমি ইকুয়েশন টিকুয়েশন, ওই কিউবিক কোয়াড্রেটিক এইসব জিনিসপত্র আগে শিখাইছি, নাহলে যেটা হবে যে এরকম জায়গায় এসে ঝামেলা হবে আর কি, যদি ওইগুলা ঠিক মতো করতে না পারো। সো এরকম জিনিসপত্র থাকতে পারে, বাট দ্য মেইন আইডিয়া ইজ হোয়াট, মেইন আইডিয়া হচ্ছে যে স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে ইট হ্যাজ টু বি equal or greater than 0, right? That's the main idea. Then you just do some algebra, inequality নিয়ে যে আমরা যেভাবে ডিল করছি, দ্যাটস ইট, আর কিছু না। ইয়া, আর কোনো কোয়েশ্চেন্স এটা থেকে, এক্সাম্পলটা থেকে? যদি না থাকে তাহলে I'll move on to the next example, and that is example 4. 3 থেকে, example 3 থেকে আর কোনো কোয়েশ্চেন আছে? Okay. Okay, so example 4 will be what? Will be something pretty easy. I hope you guys remember what a ln thing is. It's a logarithm, natural logarithm. আমি গতকাল ক্লাসে বলছিলাম। So let's say ln 2x plus 1, এটা একটা ফাংশন f of x, আমরা এটা ডোমেনটা বের করতে চাই আর কি। সো লগারিদম যদি থাকে কখনো, যেহেতু আমরা রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছি, আমাদের আইডিয়া বা টার্গেটটা হচ্ছে যে লগের সাথে, বা এই যে লগারিদম আছে ln, এটার যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা কখনো হচ্ছে গিয়ে 0 হবে না, এবং এটা এট দ্য সেম টাইম লেস দেন 0 হইতে পারবে না। তার মানে কি, সেটা অবভিয়াসলি গ্রেটার দেন 0 হইতে হবে, রাইট? সো সেই স্পিরিটে আমরা যেটা লিখতে পারি যে this 2x plus 1 is greater than 0, or x greater than half, sorry, minus half. এটাই হচ্ছে গিয়ে ওর ডোমেইন আর কি।
এবং ডোমেইনটা বলতে কি বোঝাচ্ছে এখানে, যে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস হাফ। ওয়েল, ডোমেইনটা এরকম যে তোমার যদি রিয়েল নাম্বার লাইন নাও, ইফ দিস ইজ ইয়োর মাইনাস হাফ, এই পয়েন্টটা বাদে এটা থেকে বড় যত পয়েন্ট আছে আপ টু ইনফিনিটি আর কি, মানে যত বড় রিয়েল নাম্বারই নাও। অ্যান্ড ম্যাথমেটিক্যালি বা অ্যানালিটিক্যালি এটাকে লেখা হয় হচ্ছে কি ডোমেইন অফ এক্স বা এফ অফ এক্স, যেভাবে লেখো, it's such that x belongs to R such that x is greater than minus half. This is one way to write it. Another one is to write in an interval notation. যেহেতু মাইনাস হাফ বিলং করে না ডোমেনের ভিতরে, মাইনাস হাফ থেকে বড় নাম্বার গুলো বিলং করে, সো দ্যাটস ওয়াই ইউ পুট এ ফার্স্ট ব্র্যাকেট। ইফ ইউ ক্যান রিকল, যে আমরা যখন রিয়েল নাম্বার লাইন করছিলাম, যখন ফার্স্ট ব্র্যাকেট থাকতো তখন আমরা পয়েন্টটাকে চারপাশে একটা সার্কেল করতাম, কিন্তু পয়েন্টটাকে ইনক্লুড করতাম না। সো দিস রিয়েলি মিনস যে মাইনাস হাফ আসলে ইনক্লুডেড না, and it can go up to infinity, মানে যত বড় নাম্বার নাও আর কি, as long as it's greater than minus 1/2. So this is your domain for this function. এখন এইরকম আরো অজস্র জিনিসপত্র বানানো যেতে পারে। ln of 2 by x minus 2, লগারিদমের সাথে ফ্র্যাকশন। এখন এটা কিভাবে করা যায়? What do you guys think? ফ্র্যাকশনে আমরা জানি যে ডিনোমিনেটর 0 হইতে দেয়া যাইতো না, রাইট? আবার এটার সাথে একটা লগারিদমও দেয়া আছে। আচ্ছা, this might be a bit too complicated right now. Maybe I can give you a easy one. সেটা হচ্ছে যে এরকম, ওইটা বাদ দাও, আগেরটা বাদ দাও। Take a moment and see if you can figure this out. X square minus 36 square root. এটার ডোমেইন কত? 2x plus 3 divided by square root over x square minus 36. Think for a moment and let me know. I want you guys to try this out in real time. So take 5 minutes and let me know if you have something in your mind. কারো কোনো অ্যান্সার আছে এটা নিয়ে, বা কেউ প্রোগ্রেস করতে পারছো? প্রোগ্রেস করতেছি স্যার একটু। এগুলা মিডের জন্য ইম্পর্টেন্ট। ডোমেনের রেঞ্জ বের করা, ডোমেনের পরে আজকে রেঞ্জ দেখাবো, দেন
বইতে অনেক গাদা গাদা এক্সাম্পল আছে and practice আছে, so make sure you go through all of those problems, like all of them, একটাও বাদ দিবা না। সালিভানের যে বইটা আছে, পিক দ্যাট আপ, ওই যে লাল কভারের যে বইটা আছে, ওইটার যতগুলা প্রবলেম আছে ডোমেন এন্ড রেঞ্জের উপরে সব করবা। এটা তোমাদের হোমওয়ার্ক টোমওয়ার্ক কিছু না, কিন্তু ইটস বেটার ইফ ইউ ডু ইট আর কি। ইফ ইউ ডোন্ট ডু ইট, আই ডোন্ট থিঙ্ক এক্সাম হলে বসে, কারণ অবভিয়াসলি এত আমি আই ওন্ট গিভ ইউ থিংস লাইক দিস, এই টাইপের দিস আর প্রিটি স্টুপিড স্টাফ, সো আমি এসব দিব না। এমন কিছু দিব না যেটা করতে পারবা না, বাট ইয়া, লাইক obviously 2x+1 এর এক ডোমেইন রেঞ্জ বের করতে দেওয়ার কোনো মানে নেই আসলে। It's a very obvious thing. It doesn't require any logical thinking at all. আচ্ছা, যতদূর করছো বলো, কে কি করছো, কারো কোনো ওপিনিয়ন আছে এটা কিভাবে অ্যাপ্রোচ করা যায়? যদি কেউ করে থাকো দ্যাটস গুড, যদি কেউ না করে থাকো দ্যাটস অলসো গুড। সলিউশন বলি, সলিউশন হচ্ছে যে তোমার নমিনেটরে কোনো সমস্যা নাই, এটা 2x+3 আছে, ইটস আ প্রিটি নর্মাল থিং আর নর্মাল লুকিং ফাংশন ইটসেলফ, বাট ডিনোমিনেটর আছে হচ্ছে স্কোয়ার রুট, আর টোটাল জিনিসটা কি একটা ফ্র্যাকশন। সো তোমার কাছে ফার্স্ট আইডিয়া যেটা আসতে পারে সেটা হচ্ছে যে আমার ফ্র্যাকশনটা জিরো হওয়া যাবে না, রাইট? তো আমরা ফার্স্ট আইডিয়াটা যেটা আসতেছে সেটা নিয়ে ট্রাই করি। সেটা হচ্ছে গিয়া আমার ডিনোমিনেটর যেটা x² - 36 square root, it's not equals to 0, which really means x² is not equals to 36, or x is not equals to +-6, right? এটা একটা আইডিয়া ইনিশিয়ালি আসতে পারে, and it would have worked if there were no square roots, but unfortunately we have a square root over here. So first of all we need to keep this condition in mind যে obviously আমার ডিনোমিনেটর কোনোভাবে 0 হইতে দেওয়া যাবে না, আর স্কোয়ার রুটের ভিতরে কি আইদার 0 হইতেও পারে অথবা 0 থেকে বড় হইতে হবে, রাইট? কিন্তু যেহেতু এখানে স্কোয়ার রুট অফ ফ্র্যাকশন আছে, তার মানে 0 হইতে পারবে না। তার মানে এই টোটাল যে জিনিসটা আছে x² - 36, এটা অবভিয়াসলি পজিটিভ হইতে হবে। তো সেটা যদি পজিটিভ হয়, x² - 36 greater than 0, this means x+6 x minus 6 is greater than 0, right? So দুইটা নাম্বার মাল্টিপ্লাইড আছে একটা আরেকটার সাথে, এদের রেজাল্টেন্ট কি গ্রেটার দেন 0। দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলে একটা আরেকটার সাথে মাল্টিপ্লাই করলে কখন পজিটিভ হয়, আইদার দুইটা নাম্বারই পজিটিভ হইতে হবে, দ্যাট মিন্স আইদার both x+6 is positive bolt itself is greater than 0, and x minus 6 is positive, and obviously positive times positive is equal, is some positive number, অথবা এই দুইটাই নেগেটিভ হইতে পারে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, or both of these stuffs are negative. সো আমাদের আসলে দুইটা কন্ডিশন এখন চেক করা লাগবে। সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে x+6 ও পজিটিভ, x - 6 ও পজিটিভ। সো x+6 যদি পজিটিভ হয় তাহলে x is greater than what? -6, এবং এটা যখন পজিটিভ হচ্ছে একই সাথে আমার x - 6 ও পজিটিভ হইতে হবে, রাইট? পজিটিভ টাইমস পজিটিভ, so that the resultant is a positive number. So এটাও যদি greater than 0 হয় তাহলে that means what? x is greater than 6. তার মানে যখন x+6 আর x - 6 দুইটাই পজিটিভ হইতেছে, তখন একটা সাইড আমাকে বলতেছে x is greater than -6, আর একটা সাইড বলতেছে x is greater than +6, নাকি?
এনি ডাউটস? এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? ওকে, সো x is greater than -6. ওকে, দ্যাটস কুল। আবার x বলতেছে x is greater than +6, তার মানে আমরা যদি এটা আসলে একটা নাম্বার লাইন দিয়ে দেখাইতে চাইতাম, তাহলে ধরো যে এটা -6 ছিল, এটা সামওয়্যার 0 ছিল, এন্ড দিস ইজ 6, রাইট? এই -6 এর ডান পাশে যত নাম্বার আছে সবই তো তোমার -6 থেকে বড় নাকি? আমরা +6 পর্যন্ত আপাতত আঁকলাম, তার মানে এই নাম্বারগুলো আছে। আবার এই কন্ডিশনের জন্য কি হচ্ছে, x is greater than +6, রাইট? সো তাই যদি হয় তাহলে এখানে যে আছে সেই নাম্বারগুলো আছে, তার মানে এখানে দেখো এটা আসলে দুইটা সেট আছে। একটা হচ্ছে যে -6 থেকে, মানে নট -6, -6 ইনক্লুডেড না, so আমি ইন্টারভাল নোটেশনে লিখি, দ্যাটস বেটার। একটা হচ্ছে এরকম, এটার সাথে ইউনিয়ন হচ্ছে, মানে দুইটা সেটের ইউনিয়ন এখানে হচ্ছে। কেন? দুইটা আলাদা সেট, -6 থেকে একটা +6 পর্যন্ত, এভাবে চিন্তা করতে পারো যে x is greater than -6, আর 6 থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এবং এই ইউনিয়নটা আসলে কিছুই না, এই ইউনিয়নটা হচ্ছে কি 6, ইনফিনিটি আর কি, -6 থেকে ইনফিনিটি পর্যন্ত। আমরা এটা বের করলাম, এখন আমাদের কাজ হচ্ছে এটা চেক করা যে আমরা সোফার যা যা করছি ঠিক আছে কিনা। তুমি যে কোনো নাম্বার নাও -6 থেকে বড়, মানে যেটা -6 ইনক্লুড করতেছে না, এন্ড সেটা হচ্ছে গিয়ে আমরা একটু এখানে বসায় দেখি -6 থেকে বড় কি নাম্বার হইতে পারে। -5, কিন্তু -5 বসাইলে কি এটা স্যাটিসফাই করতেছে? -5 স্কোয়ার -36, আমরা যদি এটা বসাই তাহলে কি এটা স্যাটিসফাই হবে নিচে, যে এটা যে গ্রেটার দেন 0 হতে হবে? এটা তো স্যাটিসফাই করবে না, রাইট? কারণ 25 - 36, তাই না? সো তার মানে কি, তার মানে আমরা যে এখানে যা করলাম যে x স্কোয়ার -36 গ্রেটার দেন 0, দ্যাট ওয়াজ ফাইন। সেটাকে আমি হচ্ছে ফ্যাক্টরাইজ করলাম, x + 6 টাইমস x - 6 ইজ গ্রেটার দেন 0, ইট ওয়াজ অলসো ফাইন। তাহলে আমাদের ভুল কোথায় হইছে? আমরা ভুল কোথায় করতেছি? আমরা এখানে যা যা করলাম সোফার, দ্যাটস ফাইন, বাট ভুলটা কোথায় হচ্ছে? কেউ কি এটা পয়েন্ট আউট করতে পারবা? আমরা একটা সলিউশন বের করলাম, অনেক লজিক টজিক দিয়ে একটা সলিউশন বের করলাম, কিন্তু পরে দেখতেছি কাজ করতেছে না। আমরা ধরে আসছি যে x স্কয়ার -36 গ্রেটার দেন 0, সেখান থেকে পাইলাম আইদার x গ্রেটার দেন -6 অথবা x ইজ গ্রেটার দেন +6, কিন্তু আমরা তো x গ্রেটার দেন -6 ধরলে তো কাজ হইতেছে না। তাহলে ব্যাপারটা কি, মানে এখানে আসলে হইতেছেটা কি? আমাদের লজিক্যাল স্টেপে কোনো ভুল নাই আসলে, কিন্তু এখানে যেটা হইছে যে যখন আসলে তুমি দুইটা, মানে একটা ইনইকুয়ালিটি তো, রাইট? দিস ইজ এন ইনইকুয়ালিটি, এন্ড এইখানে যখন তুমি দুইটাকেই পজিটিভ বলতেছো, সো দ্যাট দ্য রেজাল্টেন্ট ইজ পজিটিভ, সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু এখান থেকে যে দুইটা সলিউশন আসছে তার ভিতরে একটা সলিউশন রিডান্ডেন্ট, এই যে x গ্রেটার দেন -6 যেটা আছে। হুম, এই সলিউশনটা আসছে ঠিকই, বাট এটা কাজ করবে না। ওই যে জাস্ট লাইক কোয়াড্রেটিক ইকুয়েশন যখন আমরা সলভ করতাম, অনেক ক্ষেত্রে তোমার স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ চলে আসতো, বা ধরো যে অনেক সময় দুইটা সলিউশন থাকতো না, একটা সলিউশনে থাকতো, ব্যাপারটা এরকম। সো এখানে যদি -6 থেকে বড় কোনো নাম্বার নেই আপ আনটিল +6, তাহলে হচ্ছে তোমার ওই স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ চলে আসে। কিন্তু আমি যদি +6 এর থেকে বড় কোনো নাম্বার নেই তাহলে কিন্তু আমার সমস্যা হয় না। সো তার মানে আমার আসলে এখান থেকে নেওয়া লাগবে x is greater than +6, this one. And I think অনেকে গেস করতেছো যে আমি যদি -6 থেকে ছোট কোনো নাম্বার নেই, দ্যাট মিনস -7, তাহলে তো আমার হচ্ছে। হুম, ওইটাও তো আসা উচিত, তাহলে ওইটা কেন আসলো না? ওইটা আসবে, ওইটা আসতেছে, ওইটা ওই যে পরে যখন মাইনাস মাইনাস নিয়ে কাজ করবো তখন ওইটা আসবে। সো যদিও তোমার লজিক্যাল কনস্ট্রাকশন ঠিক আছে,
যদিও তুমি অ্যালজেব্রা করে কিছু সলিউশন পাচ্ছ, কিন্তু তার ভিতরে একটা সলিউশন রিডান্ডেন্ট হইতে পারে, এন্ড অল অফ দিস রিডান্ডেন্সি ইজ বিকজ অফ দিস স্কোয়ার থিং ওভার দিস ভ্যারিয়েবল আর কি। যখন স্কোয়ার থাকে, কিউবস থাকে, তখন এরকম কিছু রিডান্ডেন্ট সলিউশন আসতে পারে, কারণ আমরা তো নিজেদেরকে রিয়েল নাম্বারে রেস্ট্রিক্ট করতেছি। এগুলো এরা ইন জেনারেল কমপ্লেক্স নাম্বারের সলিউশন দিয়ে দিতে পারে, দ্যাটস হাউ অ্যালজেব্রা ওয়ার্কস। সো এই কারণে আমাদের এই জিনিসগুলো একটু চেক করা লাগে, যে আমরা যে সলিউশন করলাম সলিউশনটা আবার প্লাগ ইন করে চেক করতে হয় যে হোয়াট এভার উই ডিড ওয়েদার ইট ওয়াজ রং অর রাইট। সো এখান থেকে একটা কন্ডিশন পাওয়া গেছে যেটা ঠিক আছে, এন্ড দ্যাট ইজ obviously x has to be greater than 6. এখন if you can recall যে এখানে x plus 6 times x minus 6 is greater than 0 ছিল, এবং সেটা তখনই সম্ভব যদি এই দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয়। আমরা পজিটিভের কন্ডিশনটা নিয়ে কাজ করে ফেলছি, এখন নেগেটিভেরটা নিয়ে করতে হবে। সেটা যদি আমরা করি তাহলে একটা হচ্ছে x plus 6 is less than 0, কারণ এগুলো নেগেটিভ রাইট নাও, সো দিস ইজ দ্য নেগেটিভ কন্ডিশন। If you are from science background and you have done some higher math in 9-10, maybe most of the time তোমাদের এগুলো মুখস্থ করাইছে। I don't know about you guys, but আমাদের সময় বলতো যে দুইটা সেম সিম্বল থাকলে অর নিবা এন্ড নিবা কি সব হাবি যাবে, কিন্তু এগুলো কিছুই মুখস্থ করা লাগে না। এগুলো জাস্ট করে ট্রায়াল দিলেই বের হয়ে যায় যে কিভাবে কি করতে হয়। এগুলো মুখস্থ করার কিছু নাই, ম্যাথ মুখস্থ করার জিনিস না। সো এটা একটা কেস হইতে পারে যে x plus 6 is less than 0, and সেটা যদি হয় at the same time x minus 6 is less than 0 হবে। So তাই যদি হয়, this tells me যে x is less than minus 6, and this tells me যে x is less than plus 6. But again you can check for yourself যে this won't work. So the only solution that's valid is x is less than minus 6. যেটা যে এখানে রিয়েল নাম্বার লাইনে if someone takes minus 7, then x square minus 36 is something positive. That means minus 7 square minus 36. 49 minus 36, তারপরে যা আসে তাই। সো এটাও এগেন এই পার্টটা কাজ করবে না। ট্রাই টু কনভিন্স ইউরসেলফ। সবার লজিক্যাল প্রসেস মানে লজিক্যাল থিঙ্কিং সেম না। আমি হয়তো বা একভাবে চিন্তা করতে পারি, তোমার থিঙ্কিং আলাদা হতে পারে। সো ইটস বেটার টু প্রসেস। আমি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিছি। সো নাও হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু ট্রেন ইউরসেলফ ইন দিস থিংস। তুমি কিভাবে এগুলা ট্যাকল করবা ইন ইউর ওন লজিক্যাল সেটস এন্ড স্টাফ। So x is less than minus 6, this is the correct answer. এটা কাজ করবে। So ultimately আমার কি আসতেছে, ultimately if I take a number line, এটা যদি হয় minus 6, এটা যদি হয় plus 6, আমার either x is greater than plus 6 অথবা x is less than minus 6, এই টাইপের সলিউশন গুলো কাজ করতেছে, রাইট? সো আমার ডোমেইন হচ্ছে গিয়ে কি হবে, ডোমেইন হচ্ছে গিয়ে এমন সব নাম্বারের কালেকশন যারা হচ্ছে মানে -6 থেকে ছোট, হ্যাঁ, এবং সেটা -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, অথবা +6 থেকে বড় এবং সেটা +ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। সো সেটাকে কম্প্যাক্ট ওয়েতে লেখা যায় হচ্ছে, যেহেতু এটা -6 থেকে -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে এবং -6 ইজ নট ইনক্লুডেড, সো এটার আমরা ওপেন ইন্টারভাল দিয়ে লিখবো এইটা, এবং মাঝখানের এই জায়গাটা বাদ, এই জায়গা থেকে আমরা কোনো ভ্যালু পিক করতেছি না। সো চিন্তা করতে পারো দিস ইজ এ সেট, একদম লেফট হ্যান্ড সাইডে এইটা, মাঝখানে যে সেটটা আছে সেটা বাদ, আর ডান পাশে আরেকটা সেট আছে, এবং এই দুইটা সেটের ইউনিয়নই হচ্ছে কি আমার ডোমেইন আর কি। মানে আমি এই দুইটা সেটকে ইউনিয়ন করে যত কিছু পাবো সবগুলো আমি ইনপুট করতে পারবো। সো ইউনিয়ন 6, infinity, this is your domain of that function. মানে এইটা আর কি, এটা ডোমেন হচ্ছে গিয়ে
এখন এগুলো আরো কমপ্লিকেটেড ওয়েতে দেয়া যায়। Instead of 2x plus 3, what you can do, you can make a function of your own ln 2x plus 3, উপরে লগারিদম দিয়ে দিবা। সেই ক্ষেত্রে তোমার উপরে লগের জন্য যে x is not equals to 3/2, সেটাও তোমার অ্যাকাউন্ট, মানে you have to take that into account as well. Okay, so this is how in general you find domains, that is তোমার যদি ফ্র্যাকশন থাকে you mostly focus on the denominator, but তার মানে এই না যে নমিনেটরটা পুরোপুরি উড়াই দিবা। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে এরকম একটা ফাংশন দিতাম x square minus 4 x minus 3, এরকম যদি একটা কিছু দিই, হাউ ডু ইউ প্রসিড? জাস্ট আমাকে বলো, ক্যালকুলেশন করা লাগবে না, লজিক্যাল স্টেপ গুলো কি হবে, আমি লজিক্যালি কিভাবে আগাইতে পারি। Okay, you know what? Let me give you some exercises so that you can think about it and talk in Discord about it. আমি বইতে এরকম এক্সারসাইজ দেখি নাই, বাট তার মানে এই না যে এই টাইপের জিনিসপত্র করা ঠিক না। So you need to do this kind of things. It's a good exercise. So some of the exercises that I'm going to give is as follows. This is x square minus 4 divided by x square plus 6. Then obviously এগুলা সব domains এর exercise, okay? Just domain বের করবা। Ln of 2x plus 1 square root over x square minus 6. আর থার্ড কি দেওয়া যেতে পারে? থার্ড দেওয়া যেতে পারে হচ্ছে, তিনটা ইজ গুড এনাফ, এরকম তিনটা করতে পারলে আর কিছু লাগবে না। Fraction is involved, square root over ln of x square plus 4x, 2 times 2, so this is 2. এই তিনটা এক্সারসাইজ করবা আজকের ভিতরে, and if you face any problems, feel free to discuss with each other on Discord, and maybe I'll give you a solution tomorrow, but not today. At least you need to spend 24 hours on a problem if you are not familiar in solving them আর কি। মানে from this point onwards আমাদের course অনেক competition heavy হবে, like you need to compute a lot of things, you need to learn how to compute a lot of things. So এটা mandatory না again, but I do recommend it, you know, otherwise এই পরীক্ষা টরীক্ষা in person exam হবে and stuff like that, so ওইসব জায়গায় যদি ফার্স্ট টাইম এই টাইপের জিনিসপত্র দেখো, there's a high chance ঘাবড়ে যাবা। বইয়ের এক্সারসাইজ গুলো far easier than this ones. এগুলো আমি কোথা থেকে দিছি? এগুলো আমি বানাইছি জায়গার উপরে বসে, obviously তুমি নিজেও বানাইতে পারো। আর কারো মাইক অন আছে, I don't know if you are snoring or not. ঘুমাইতেছে মেবি কেউ। Okay, so that's pretty much it from domains. Now I'll just talk about ranges in a very brief manner. Why? Because domain বের করা, রেঞ্জ বের করা সেম অপারেশন করা লাগে, জাস্ট একটা ক্যাচ আছে। সেটা হচ্ছে কি, তুমি যখন একটা ফাংশনকে লেখো, so this is range of a function. Let's say f of x equals to y. Usually আমরা এটাকে y আকারে লিখি আর কি, f of x কে অনেকজন y দিয়ে ডিনোট করতে চায়। So রেঞ্জ কিভাবে বের করা যায়? Solve for y, solve for x and write x equals to g of y. Find the domain of y.
এটা বলতে কি বোঝাচ্ছি? ওয়েল, সামি, তোমার মাইকটা একটু কাইন্ডলি মিউট করবা, তোমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে অনেক। সামি হোসেন, হয়ে গেছে। সামি হোসেন কি আছো ক্লাসে? Yes, তোমার মাইক থেকে কি নয়েজ আসতেছে? I think so. Sorry, sir. একটু কাইন্ডলি মিউট করো, যদি কোয়েশ্চেন থাকে জাস্ট টার্ন ইউর মাইক অন এন্ড স্পিক। হ্যাঁ, Sorry. সরি, ইটস এ বিট ডিস্ট্রাক্টিং আর কি, এই জন্য। সরি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা কিভাবে আমি কি লিখলাম না লিখলাম, if it doesn't make any sense it should now, সেটা হচ্ছে কি ফার্স্ট অফ অল f of x কে আমরা ইউজুয়ালি y দিয়ে লিখি। এইটা যখন কোঅর্ডিনেটর ওই যে গ্রাফ ট্রাফ করাবো তখন it will make more sense যে why is that, it's just a notion, you know, or a notation, whatever you want to call it. এখন রেঞ্জ কিভাবে বের করে? ধরো যে তোমার y এর একটা ফাংশন আছে হচ্ছে গিয়ে বা f of x আছে এরকম 2x plus 1, আমরা কি করতাম, এক্স এর যে ভ্যালুগুলো ছিল এগুলোকে আমরা ইউজুয়ালি কি বলতাম, ডোমেইন বলতাম। যে আমি একটা ইনপুট দিচ্ছি, একটা আউটপুট পাচ্ছি, রাইট? আর আউটপুটটা কি কি, আউটপুটের রেঞ্জটা হচ্ছে কি আমরা দেখতে চাচ্ছি এবার, যে আউটপুটটা আসলে কিসের ভিতরে থাকে। সো এটা তো ভেরি ইজি, যে y ইকুয়ালস টু 2x প্লাস 1, এটা তুমি বুঝতেই পারতেছো যে x এর যে কোনো রিয়েল নাম্বার নিয়ে তুমি যদি বসাও y এর ভ্যালু একটা রিয়েল নাম্বারই আসবে, প্লাস মাইনাস ম্যাটার করে না। এখন আমি তোমাদেরকে যে রেসিপিটা বলতেছি রেঞ্জ বের করার জন্য, ক্যালকুলেশন করার সময় যা যা করা লাগে ইটস সিমিলার টু ডোমেইন। জাস্ট ফার্স্টে তুমি যেটা করবা, সলভ ফর এক্স, মানে তোমাকে যে y ইকুয়ালস টু f of x টা দিচ্ছে সেখান থেকে তুমি x এর জন্য সলভ করবা অ্যালজেব্রা করে। x এর জন্য সলভ করলে তুমি x ইকুয়ালস টু সাম g of y পাবা। যেমন এই এক্সাম্পলটা দেখো, যেটা যে লিখছি y ইকুয়ালস টু 2x প্লাস 1, সেইখানে আমি যদি x এর জন্য সলভ করি এটা কত আসবে, y মাইনাস 1 ডিভাইডেড বাই 2, রাইট? এটাকে তো আমি একটু g of y লিখতেই পারি, y এর একটা ফাংশন বা y এর একটা ম্যাপ, হোয়াট এভার। সো g of y বের হয়ে গেছে। এখন এই g of y এর ডোমেইন বের করতে যেভাবে, জাস্ট সেম ওয়েতে ডোমেইন বের করবা। কারণ দেখো বাম পাশে কি আছে, বাম পাশে x আছে, রাইট? এবং আলটিমেটলি তুমি চাও যে রিয়েল নাম্বার থেকে তো নিতে সবকিছু, ইউ ওয়ান্ট টু ম্যাপ রিয়েল নাম্বারস টু রিয়েল নাম্বারস, সো দ্যাটস ওয়াই জাস্ট ফাইন্ড দ্য ডোমেইন অফ g of y। এইখানে এই ক্ষেত্রে এটা খুব ইজি, যে g of y is what, y minus 1 divided by 2. So for any y belongs to R, x belongs to R as well. So range হচ্ছে গিয়ে f of x এর রেঞ্জ যেটা বা y এর রেঞ্জ যেটাই বলো, is R. ওকে, এখন যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, ধরো যে y equals to square root over 4 minus x square, ক্লাসিক এক্সাম্পল, আমরা কি করব, আমরা হচ্ছে দুই পাশে ফার্স্ট স্কোয়ার করব টু গেট রিড অফ দ্য স্কোয়ার রুট। অ্যালজেব্রাতে আমরা যা যা করতাম, 4 minus x square and x square is what, 4 minus y square, right? And now x is equals to what, plus minus square root over 4 minus y square. যদি আমি এটা প্লাস মাইনাস লিখছি, এখানে আসলে প্লাস মাইনাস নেওয়া যাবে না। ক্যান এনিওয়ান টেল মি ওয়াই? এখানে জাস্ট প্লাসটা রাখতে হবে। মাইনাসটা কেন নিব না, কেউ কি বলতে পারো? No. Okay, so recheck the definition of a function. আমরা ফাংশনের ডোমেইন আর রেঞ্জ খুব কেয়ারফুলি সিলেক্ট করতাম সো দ্যাট ইটস এ 1-to-1, মানে তোমার একটা থেকে একটাতেই ম্যাপ করতেছে আর কি, এইভাবে। ইনফ্যাক্ট এটা তো আসলে একটা ইকুয়েশন অফ এ সার্কেল, আই ডোন্ট নো ইফ ইউ নো দিস অর নট। এন্ড এটা আসলে কোনো ফাংশন না, এটা একটা রিলেশন। যদি তুমি পুরাটা কনসিডার করো, দ্যাট মিন্স তুমি x ইকুয়ালস টু প্লাস মাইনাস y কনসিডার করো, তুমি যদি যে কোনো একটা পোর্শন নাও প্লাস অথবা মাইনাস, অনলি দেন ইটস এ ফাংশন।
So that's why you need to take the plus sign for now. তারপরে হচ্ছে তুমি এই যে 4 মাইনাস ওয়াই স্কোয়ারের ডোমেন বের করবা, সেটাই হচ্ছে তোমার রেঞ্জ হবে। সো রেঞ্জের জন্য আমি কিছু এক্সারসাইজ দেই, ট্রাই দিস। Ranges and I'll give you something easy. Okay. F of x মানে y, by the way, if you don't know or if you forget, so always remember f of x equals to y এইভাবে লেখা জিনিসপত্র। So ln of 2x plus 1 again. Also এটার হিন্ট হচ্ছে ln and exponential e বা exponential exp ও লিখতে পারো, আর ইনভার্স ফাংশনস আমি যদি ইনভার্স ফাংশন কি এখনো দেখাই নাই, বাট এটা একটু জাস্ট বলি, সেটা হচ্ছে কি যদি y equals to ln of x হয়, তাহলে আমরা যদি x এর জন্য সলভ করতে চাই, তাহলে x equals to কে মানে x equals to e to the power y লেখা যায় আর কি। 10 বেসড লগ এ, এটা তো e বেসড লগ, যদি 10 বেসড লগ হতো তাহলে হচ্ছে গিয়ে y equals to log of x হলে x equals to 10 to the power y এরকম হইতো। ওকে, সো দিস ইজ দ্য হিন্ট আর কি, এটা ইউজ করতে পারো। আর I should give one with some square roots or cubic roots, I guess. আচ্ছা, স্কোয়ার রুট এটা তো দিছি, রাইট? এটাই করো, y equals to 4 minus x square. Or maybe instead of 4, take 64. It really doesn't matter. So try to do these things by today. আমি আজকে আর কোনো কিছু দেখাবো না। If you have any questions, you can ask or we can leave the meeting. On a domain and range, make sure you guys get this done. এটা প্র্যাকটিস So- করতে হবে প্রচুর, নাহলে এটা it will be difficult আর কি। So বলো। can you share the Discord link, please? কেউ একজন ওকে একটা ডিসকর্ড লিংক দাও। ডিসকর্ড লিংক কি মানে, তুমি নাই ডিসকর্ডে? না স্যার। এতদিন কোথায় ছিলা? স্যার একদিন ঢাকার বাইরে ছিলাম তো, উইক 3 পর্যন্ত আই গেস। আচ্ছা, তো ঢাকার বাইরে মানে এতদিন ক্লাসও মানে তুমি কি কুইজ স্যার কিছু দাও না? স্যার অ্যাসাইনমেন্ট দিছি কিন্তু কুইজটা দাও হয়। ওকে, can someone share the discord link with him? I have another class, so আমি এখন Sir, invites are disabled. ওকে, আচ্ছা আমি পরে দিব, আমি ওইটা দিয়ে রাখবো। তুমি আমাকে একটা ইমেল করে রাখো প্লিজ। স্যার ইমেল করে রেখেছি স্যার। আচ্ছা, আবার করো ওইটা, মানে আমার প্রতিদিন অনেক ইমেল আসে। So আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, let me stop the recording now. I have another class to attend and মানে from 11. যদি তোমাদের কোনো কোয়েশ্চেন